আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপি বিডি। নতুন বছরে নতুন আরেকটি রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের পর্বে আমি আপনাদেরকে দেখাবো খুব সহজেই রেস্টুরেন্টের স্বাদে বাসায় কিভাবে চিকেন শর্মা বানাতে পারেন। আমি খুব সিম্পলি এখানে প্রেজেন্ট করলাম। আপনারা অবশ্যই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। প্রথমেই শর্মার ভিতরের ফিলিংটা তৈরি করার জন্য আমি এখানে 1 কাপ হাড় ছাড়া মুরগির গোশত ছোট ছোট করে কেটে নিয়েছি। আদা রসুন বাটা দিয়েছি 1 চা চামচ, ধনিয়া গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া আধা চা চামচ, গরম মশলা গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, সয়া সস 1 চা চামচ, পরিমাণ মতো লবণ, টক দই 1 টেবিল চামচ, মরিচ গুঁড়া 1 চা চামচ। এখন সব কিছু একসাথে খুব ভালোভাবে মেখে ম্যারিনেট করার জন্য আধা ঘন্টা রেখে দিব। এখন চিকেন শর্মার ডো তৈরি করার জন্য প্রথমে আমি 1 কাপ হালকা গরম দুধ নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ ইস্ট ও 1 টেবিল চামচ চিনি। এবার ভালোভাবে নেড়ে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। এবার একটি বাটিতে ময়দা নিয়ে নিচ্ছি 2 কাপ, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ ও 2 টেবিল চামচ রেগুলার তেল। এখন হাত দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি। এরই মধ্যে আমার ইস্টও অ্যাক্টিভ হয়ে গেছে। এখন ইস্ট মিশ্রিত দুধ দিয়ে ময়দাগুলোকে ভালোভাবে মেখে একটা ডো তৈরি করব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এর উপর একটু তেল মাখিয়ে প্লাস্টিক র্যাপার দিয়ে ঢেকে 1 ঘন্টার জন্য গরম জায়গায় রেখে দিব। এখন আমি শর্মার সসটা বানিয়ে নিব। শর্মার জন্য একটা স্পেশাল সস ব্যবহার করা হয়। তো প্রথমেই নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ পানি ঝরানো টক দই, টমেটো সস 3 চা চামচ, মেয়োনেজ 3 টেবিল চামচ, চিনি 1 টেবিল চামচ, সাদা সরিষা বাটা 1/2 চা চামচ, পরিমাণ মতো লবণ ও গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ। এবার সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে তৈরি করে নিলাম শর্মা সস। এবার চুলায় ফ্রাই প্যান বসিয়ে তাতে 2 টেবিল চামচ তেল দিয়ে ম্যারিনেট করা চিকেনগুলো ভালোভাবে লাল করে ভেজে নিব। ভাজা হয়ে গেছে, এখন নামিয়ে নিলাম। এবার 1 ঘন্টা আগে আমি যে ডোটা তৈরি করে রেখেছিলাম সেই ডোটাও ফুলে ডাবল হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে কিছুক্ষণ ভালো করে মথে নিব। আমি ডোটাকে 4 ভাগ করে নিয়েছি। এখন আমি একটা ডো নিয়ে রুটির চেয়ে মোটা পরোটার মতো করে বেলে নিচ্ছি। এখন চুলায় একটি তাওয়া বা ফ্রাই প্যান বসিয়ে হালকা আঁচে আমি রুটিগুলো ভেজে নিচ্ছি।
রুটি ভাজা হয়ে গেছে। এখন ভিতরের ফিলিংটা তৈরি করে নিব, আর এর জন্য ভেজে রাখা চিকেনের মধ্যে সস দিয়ে মাখিয়ে নিচ্ছি। এখন একটি রুটি নিয়ে তার ঠিক মাঝামাঝি জায়গায় ফিলিংটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফিলিংটা কম বেশি করে দিতে পারেন। এবার উপর থেকে একটু সস দিয়ে তার উপর দিয়ে দিচ্ছি শসা কুচি। এখন ফয়েল পেপার বা নর্মাল পেপার দিয়ে এভাবে মুড়িয়ে নিব। তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্বাদে চিকেন শর্মা। এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক দিবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। আজকের মতো এতটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।